এখন শুরু করতেছি, ঠিক আছে? শুরু করে আস্তে আস্তে সবাই আসুক, সমস্যা নেই। দেখেন, গতদিন যেটা পড়াইছি, তারপরে আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে কার্নফ ম্যাপ আর কে ম্যাপ। আগে বলেন, হোমওয়ার্ক সবাই করছেন? হোমওয়ার্ক তো ম্যাম নেক্সট উইকের জন্য দিয়েছিলেন, আমাদের সামনের একটা সপ্তাহে এক্সাম দিব ছিল। আমরা। জি হুম। ম্যাম। ম্যাম ওটা নেক্সট উইকের জন্য দেওয়া ও ছিল আচ্ছা আচ্ছা, আপনার। নেক্সট তাই তো। উইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। আপনাদের তো আজকে এক্সাম ছিল। জি আচ্ছা ম্যাম। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম একদম। আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে আমার। সবাই মিউট করে দেন, কেউ কথা বলেন না। কোনো কোশ্চেন থাকলে তারপর মিউট করে কথা বলেন। আচ্ছা। ওকে কে ম্যাম। ম্যাপ অথবা হচ্ছে কার্ন অফ ম্যাপ এখন পড়াবো, ঠিক আছে? এখন কে ম্যাপটা কি বলছো? দা কে ম্যাপ ইজ আ চার্ট অর গ্রাফ composed of an arrangement of adjacent cells, each representing a particular combination of variables in sum or product form. মানে কার্ন অফ ম্যাপটা দুই ভাবে করতে পারি আমরা, ঠিক আছে? একটা হচ্ছে এসওপি ফর্মে, একটা হচ্ছে পিওএস ম্যাম ফর্মে। বুঝি না, কি বলছেন? শুনতে পাইনি, আরেকবার বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন না মনে হয়। ঠিক আছে, আমি যেটা বললাম, কে ম্যাপটা দুইটার জন্য হতে পারে, একটা হচ্ছে পজ ফর্মের জন্য, একটা সব ফর্মের জন্য, ঠিক আছে? এটা তৈরি করব কেমন করে? এই কে ম্যাপটা হচ্ছে যতগুলো ভ্যারিয়েবলের জন্য হবে, ওই ভ্যারিয়েবলের কম্বিনেশন নিয়ে ওটার ভেতরকার সেলের ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে? একটা দেখাই দিলেই বুঝতে পারবেন কি লেখা আছে, মানে কেন এটা বলা আছে যে অনেকগুলো হচ্ছে কম্বিনেশন মিলে তৈরি কেন ভ্যারিয়েবল গুলো, সেটা লেখা আছে কেন, সেটা একটা দেখা দিলেই বুঝবেন। আর আমি বলছি এটা হচ্ছে আপনার সফট ফর্মেও থাকতে পারে, পজ ফর্মেও থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে দ্য কে ম্যাপ ইজ সিস্টেমেটিক মেথড অফ সিম্পলিফাইং দ্য বুলিয়ান এক্সপ্রেশন। মানে কে ম্যাপটা আমরা কেন করতেছি? আমরা যে বুলিয়ান এক্সপ্রেশন দিব, যে ওয়াই ইজ ইকুয়াল টু একটা ফাংশন দিব, ওটাকে সিম্পলিফাই করা বা রিডিউস করার, মানে ছোট করার একটা পদ্ধতি হচ্ছে কার্নফ ম্যাপ অথবা কে ম্যাপ, ঠিক আছে? সো আপনাদের এই দুটো পয়েন্টই জানা রাখতে হবে। তারপরে এখন দেখেন, সবচাইতে সহজ যেটা সেটা হচ্ছে টু ভ্যারিয়েবল ম্যাপ। মানে অনেক ধরনের ভ্যারিয়েবল ম্যাপ হতে পারে। টু হতে পারে, ঠিক আছে? তারপরে ফোর, থ্রি হতে পারে, ফোর হতে পারে। সর্বোচ্চ আপনাদের জন্য ফোর পর্যন্তই করাবো। ফাইভ সিক্স এগুলো করাবো না, সর্বোচ্চ আপনাদের হচ্ছে ফোর পর্যন্ত করাবো, ঠিক আছে? এখন দেখেন, এখন এখন বলছে টু ভ্যারিয়েবল ম্যাপের ক্ষেত্রে এক্সপ্রেশনটা কি? টু স্কোয়ার ইজ ইকাল টু ফোর। তার মানে আমাদের কয়টা ইনপুট হতে পারে? আমাদের টু ভ্যারিয়েবল বললে বুঝতেই বোঝা যাচ্ছে যে দুইটা ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে? তাহলে এখানে ইয়ে থাকবে, ঘর থাকবে চারটা। যদি বলতো থ্রি থ্রি ভ্যারিয়েবল ভাব, তাহলে টু এর পাওয়ার দিতাম তিন, তাহলে ভ্যালু হতো আটটা, ঠিক আছে? তারপর টু এর ভ্যালু যদি ফোর দিই, মানে উপরে পাওয়ার ফোর দিলে, তাহলে ফোর ভ্যারিয়েবল ম্যাপের ক্ষেত্রে ঘর হবে 16টা, ঠিক আছে? বুঝতে পারছেন? যখন টু ভ্যারিয়েবল ম্যাপ বলবো তখন টু এর পাওয়ার হবে দুই, সমান সমান চারটা, মানে চারটা কম্বিনেশন সম্ভব। যদি আমি থ্রি ভ্যারিয়েবল ম্যাপ বলি, তাহলে টু এর পাওয়ার দিব তিন, আর সমান সমান লিখতে পারবো আটটা, মানে আটটা কম্বিনেশন পাবো। টু এর পাওয়ার যদি ফোর দিই, মানে ফোর ভ্যারিয়েবল ম্যাপ হয়, তাহলে তো 16টা পাবো কম্বিনেশন। বুঝছেন? সবাই বুঝছেন? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে দেখেন, এখন টু ভ্যারিয়েবল ম্যাপের ক্ষেত্রে ভ্যারিয়েবল তো দুইটা, তো একটা ভ্যারিয়েবল ধরলাম এ আর একটা ভ্যারিয়েবল ধরলাম বি, ঠিক আছে? এখন বলছে ম্যাপিং অফ এসওপি এক্সপ্রেশন। মানে আমরা সব ফর্মে করব। সব মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট। কদিন মানে গতকালকে যেটা পড়ানো হয়েছে আর কি, ঠিক আছে? তো এখন দেখেন, সব ফর্মের জন্য দুটো ভ্যারিয়েবল নিছি, তাহলে স্কোয়ার হচ্ছে চারটা পাবো আমরা, মানে চারটা ঘর পাবো। দিস স্কোয়ারস আর কল্ড সেলস, মানে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, চারটা ঘর। এই ঘরগুলোকে বলা হচ্ছে সেল, ঠিক আছে? চারটা ঘরকে চারটা সেল বলা হচ্ছে। এখন বলছে A1 is placed in any square indicates that corresponding mean term is included in the output expression, and a zero or no entry in any square indicates that the corresponding mean term does not appear in the expression for output. মানে যেটা বলছে, আমি একটু ছবিটা আঁকছি, এক মিনিট। দেখতে পাচ্ছেন? জি। এখানে বলছে যে এই যে চারটা ঘর, দুইটা ভ্যারিয়েবলের জন্য চারটা কম্বিনেশন সম্ভব। আর বলছে যেহেতু সব নিছি, তাহলে হচ্ছে আমাদের এক্সপ্রেশনে কি থাকবে? মিন টার্ম থাকবে। তাহলে বলছে যদি কোনো ঘরে ধরলাম এই ঘরে ওয়ান দিছি, তার মানে বুঝাবে এই ঘরে যে হচ্ছে মিন টার্মটা থাকবে সেটা আমাদের ইনক্লুডেড হয়ে গেছে এক্সপ্রেশনের মধ্যে। আর যদি কোনো ঘরে জিরো বসাই,
তাহলে বুঝাবে যে এই এই ঘরটার জন্য যে মিন মানে যেই টার্মটা থাকতো সেই টার্মটা এখানে ইউজ হবে না। ঠিক আছে? এখন এই ঘরগুলো কেমন করে আসছে দেখেন। আমি ২ ভাবে বুঝাচ্ছি। এই পাশে হচ্ছে a নিব একটা ভ্যারিয়েবল, ধরেন ২ পাশে ২ টা ভ্যারিয়েবল নিব। ঠিক আছে? এক পাশে a নিব আর এক পাশে b নিব। উপরের দিকে b আর নিচের দিকে a। তার মানে যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে হচ্ছে এইটা হচ্ছে এই দুইটা ইয়ের ঘরের জন্য এর ভ্যালু। এর ভ্যালু দুইটা হতে পারে, মানে 0 হতে পারে অথবা 1 হতে পারে। ঠিক আছে? আর বি এর ভ্যালু দুইটা, 0 হতে পারে অথবা 1 হতে পারে। ঠিক আছে? এখন দেখেন ফার্স্ট ঘরের জন্য কি হবে, 0 0 আছে, তার মানে কি হবে এখানে, তার মানে হচ্ছে a এর ভ্যালু 0 হলে a বার, সপের ক্ষেত্রে b এর ভ্যালু 0 হলে b বার। তাহলে এই 1 নম্বর ঘরে কি বসবে তাহলে, a বার b বার। তারপর সেকেন্ড ঘরে কি বসবে, দেখেন এখানে a এর ভ্যালু 0 আছে, b এর ভ্যালু 1 আছে, এর ভ্যালু 0 হলে a এবার বার b। তারপরে হচ্ছে দেখেন এখানে কত বসবে, এখানে a এর ভ্যালু 1, মানে a b বার, এবার b বার। ঠিক আছে? আর এখানটা কি হবে, a b, কারণ দুটার ভ্যালু 1, এখানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1। এটা বুঝতে পারছেন কিভাবে আসলো? জি ম্যাম। আরো যদি স্পেসিফিক্যালি বলি, এটাকে বলা হচ্ছে 0 ঘর, এটাকে বলা হচ্ছে 1 ঘর, 1 নম্বর ঘর, এটাকে বলা হচ্ছে কত, 2 নম্বর ঘর, এটাকে বলে 3 নম্বর ঘর। কেমন করে বলেন তো, কে বলতে পারবে এটা 0 1 2 3 কেন বললাম? এখানে দেখেন 0 0, তার মানে এটা 0, তারপরে 0 1, তার মানে এখানে 1, তারপরে 1 0 মানে এখানে 2, আর 1 1 মানে 3। 1 on 3 হয় কোন না কি বাইনারির যুগ। কে বললো এটা 1 1 3 হয় কেমন করে? আমাকে তো কোশ্চেন করতে হবে, না কোশ্চেন করলে নিজের কোশ্চেন করে রাখলে হবে? ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছেন? বুঝিনি ম্যাম। আচ্ছা, যে বুঝতে পারেন না সে বলেন আমাকে, আমি বুঝাই দিব। কে বুঝে নেয়? ম্যাম ম্যাম প্রথম হচ্ছে হলো এ বার বি বার, তার মানে 0 0। হুম। তারপরে তারপর হচ্ছে হলো এ বার বি, তার মানে হচ্ছে হলো এ সমান সমান 0, এবার মানে 0 আর বি মানে 1। হুম। এরপরে একটু বলবেন ও আচ্ছা আচ্ছা বুঝছি ম্যাম, ঠিক আছে, এটা সমস্যা মানে নেই। এই লাস্ট আবার 3টা বুঝছি। কিভাবে হলো? লাস্টে 3টা কেমন করে হলো, আচ্ছা বলে দিচ্ছি। 1 মিনিট। 2। ম্যাম আরেকটা পদ্ধতি বললেন না, দেখাবেন 2টা পদ্ধতি। 1 মিনিট। একজনের কোশ্চেনের আনসার না দিতে আরেকজন যদি বলে আমি কেমনে দিব? বলে রাখছেন সবার ম্যাম, আপনি সময় করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ম্যাম আপনার সুবিধার্থে দিবেন, সমস্যা নেই। ওকে আমি তাহলে আগে এটা দিয়ে নিই। তাহলে এখানে 2 এর ভ্যালু 3। আচ্ছা একটু দাঁড়ান 1 মিনিট, আমি এই জিনিসটাকে আরেকটু কাছে নিই নাহলে। হুম। সাউন্ড শোনা যাচ্ছে না। এই কার সাউন্ড এটা আসছে? রোকন খান। এই রকম সাউন্ডটা কমান আর মিউট করে দেন আপনার, বারবার বিরক্ত হচ্ছে কিন্তু। 3, এর পাওয়ারটা 2, এর পাওয়ারটা 1, আর এর পাওয়ারটা, আচ্ছা এটা একটু এদিকে সরায় নিই। পাওয়ারটা 0। এটা কালকে দেখাইছিলাম না? আর এটা কালকে দেখাইছি কিনা? এরকম কিছু তো কালকে দেখাননি ম্যাম। দেখাননি। দেখাইছি কালকে, ওই যে বললো যে ম্যাডাম কেমন করে বাইনারিতে হয়, তখন দেখাই দিলাম আমি। দাঁড়ান আবার দেখাচ্ছি, আপনারা ভুলে আমি তো যান। কালকে ফুল ক্লাসই করছি, দেখিনি। দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, আমার স্পষ্ট মনে আছে, আপনি রেকর্ডিং এ দেখে নিয়েন, এটা আমি অবশ্যই করাইছি। যাই হোক আমি আবার করাই দিচ্ছি এটা। আমি এটা কেন করলাম, এখন দেখেন 2 এর পাওয়ার 3 দিলে কত হয় 8, 2 এর পাওয়ার 2 দিলে কত হয় 4, 2 এর পাওয়ার 1 দিলে কত হয় 2, আর 2 এর পাওয়ার 0 দিলে কত হয় 1। ঠিক আছে? তো এখন আপনারা বলছেন ম্যাডাম 1 1 দিলে কেমন করে হচ্ছে 3 হয়, তাই তো? তো এখন 1 1 দিচ্ছি মানে কত, এখানে 1 দিচ্ছি আর এখানে 1 দিচ্ছি।
এখানে 1 আর এখানে 1 দিলে কত হবে দেখেন, তার মানে এই দুইটা সেল অ্যাক্টিভ হবে, তাহলে এখানে এটা অ্যাক্টিভ হলে 2, তাহলে এখানে নিচে লিখি আমি, তাহলে 2 যোগ কত হবে, এখানে 2 ইন্টু 1 মানে 2 থাকছে, আর 1 ইন্টু 1 তাহলে কত হচ্ছে, 1ই থাকছে, তাহলে কত হয় 3 3 না? জি কালকে তো আমি এটা দেখাইছি, এটাই তো বললাম যে এগুলা ইউজ করে, এই যে টু দি পাওয়ার 3 পর্যন্ত ইউজ করে 8 মানে 0 থেকে 7 পর্যন্ত আপনি বাইনারি নাম্বার ডিনোট করতে পারবেন, ঠিক আছে? তো এই 3 এর জন্য 1 1, এখন বুঝছেন কেন 1 1? আমি তো কিছুই জি করিনি, ম্যাম, ম্যাম বুঝছি ম্যাম। আমি জাস্ট বাইনারিতে প্রকাশ করছি। 3 নাম্বার, 3টা হচ্ছে ডেসিমাল নাম্বার, ডেসিমালটাকে বুঝতে পারছি ম্যাম। সবাই বুঝতে পারছেন? জি জি ম্যাম, বুঝতে আচ্ছা পারছি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আরেকজন বলছে ম্যাডাম হচ্ছে পজ ফর্মে বললেন, সব ফর্মেও আছে, পজ ফর্মেও আছে। আগে একটা শেষ করি তারপরে আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? ওই দুটো আলাদা আলাদা হবে আছে, একটা আগে শেষ করে তারপর আরেকটা দেখাবো, ওকে? আচ্ছা, তাহলে যদি তাই হয়, এখানে দেখেন আমি জাস্ট আমার যে টেবিলটা আছে সেটাই এখানে আঁকা হয়েছে, ঠিক আছে? এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এক্সাম্পলটা? জি ম্যাম 3টা ভেরিয়েবলের একটা এক্সাম্পল দেখান, 3 ভেরিয়েবল, 2 ভেরিয়েবলের পারা যায়। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, কার ইয়ে থেকে যেন খুব নয়েজ আসছিল। আবার রকম খান ম্যাম। রকুন খান তো জয়েনই করেনি, কে বলতেছে রকুন খান? কেন বলতেছেন রকুন খান? ম্যাম এর আগের ক্লাসে রোকন খানের ওখান থেকে সেম রকম নয়েজ আসতেছিল, এই জন্য বললাম যে রোকন খান ও অফিসে আছে তো এই জন্য। না, রকুন খান তো জয়েনই করে নাই। আচ্ছা সরি, তাহলে আমার মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ম্যাপ এক্সপ্রেশন দেওয়া আছে, মানে একটা ফাংশন দেওয়া আছে f ইজিক্যাল টু a বার b যোগ a b বার, ঠিক আছে? এখন এই এক্সপ্রেশনটাকে যদি আমি মিন টার্মের সাপেক্ষে লিখি তাহলে কেমন করে লিখবো? তো দেখেন এখানে a বার মানে কত, এখান যদি আপনি এটা থেকে এটা না করতে চান মিন টার্ম তাহলে সমস্যা নাই, আপনি জাস্ট এখান থেকে দেখেন, আমি ছবিতে দেখাই, a বার b কোথায় আছে, a বার b এখানে আছে, তার মানে এই ফাংশনের জন্য এখানে 1 বসাবো, আর এ বি বার তার মানে এখানে বসাবো আর একটা 1, তাহলে বাকি দুটাতে কি বসবে এই ফাংশনের জন্য, এটাতেও 0 বসবে, এটাতেও 0 বসবে। দেখেন আমি এটাই লিখি শুধু, এখানে 1 আর এখানে 1, ঠিক আছে? আর বাকি দুটাতে 0, আর এই 0 আর 1 গুলো এগুলো হচ্ছে পজিশন, এ 0 এই 1 এটা পজিশন, ওই যে বললাম 0 1 2 3 2 3, ঠিক আছে? আর 1 1 বসবে কোথায়, এই যে এবার বি, এবার বি কার ক্ষেত্রে হবে, যে এখানে, এই যে এখানে একটা 1 বসছে, আর এ বি বার হয় এখানে, এজন্য এখানে একটা বসছে, আর বাকি দুটাতে 0, ঠিক আছে? এক্সপ্রেশনটাকে আমরা ম্যাপের মাধ্যমে দেখালাম, মানে এখানে কোশ্চেনটাই হচ্ছে যে আপনাকে মানে এই ফাংশনটাকে ম্যাপের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। তো এই ফাংশনটা নিলাম, ফাংশনটাকে তারপরে ম্যাপের মাধ্যমে এক্সপ্রেস করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? বলেন বুঝছেন? আর জি এবার বি ম্যাম। মানে হচ্ছে 0 1, 0 1 মানে 1, আর 1 0 মানে 2, এজন্য মিন টার্ম এভাবে লিখে এইভাবে এক্সপ্রেস করছি, ঠিক আছে? যদি আপনারা বুঝে থাকেন তাহলে ম্যাম একটা আর একটু ছোট্ট, প্র্যাকটিস করলে পারবো ভালো। আচ্ছা তাহলে একটু প্র্যাকটিস জি করতে দিই। আচ্ছা, এফ এর ভ্যালু দিলাম, এফ ইজিক্যাল টু একটা ছোট ম্যাথ প্র্যাকটিস করতে দিই, ঠিক আছে? এ বি যোগ এ বার বি, এটা করেন দেখি, ম্যাপে প্রকাশ করে বলেন কোন ভ্যালু কোথায় বসবে। ম্যাম হয়েছে। ম্যাম হয়েছে ম্যাম। আচ্ছা একটু ওয়েট করেন, সবাই করুক।
আচ্ছা, এবার জিজ্ঞাসা করি, ঠিক আছে? এবার হচ্ছে আশরাফ রহমান বলতে পারবেন? আশরাফ, তারপরে আল আমিন বলতে পারবেন? আল আমিন, তারপরে সৌরভ দে বলতে পারবেন? জি ম্যাম। ম্যাম এটা হবে ম্যাম হুম, হচ্ছে এ বি হবে ম্যাম 3 নম্বরে 3-1 3-1। আচ্ছা, তারপর? হ্যাঁ। আর এ বার বি হচ্ছে ম্যাম ইয়েতে 1 এর 1 আচ্ছা, তাহলে 0-1 একে 1 আর 3-এ 1 আর 0 আর 1-এ কত হবে? 0 আর 2-তে, সরি, 0 আর 2-তে কত হবে? ম্যাম 0 আর 2 ম্যাম কিছু ম্যাম গেল। আর 0 আর 2 তে ম্যাম এখানে ই হবে 0 হবে, তাই তো? 0। জি ম্যাম 0 হবে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আপনার আইডি দিয়ে আজকে তাইলে। ওকে, ওকে ম্যাম। এখন আমরা হচ্ছে জাস্ট একটা ছোটখাটো ম্যাপ দেখলাম। এখান থেকে এখন আমরা কি করব? সলভ করা শিখবো, ঠিক আছে? কেমন করে সলভ করতে হয়। এখন দুইটার ক্ষেত্রে আমার যখন দুইটা ভ্যারিয়েবল থাকবে তখন দেখেন কয়েকটা কনফিগারেশন দেওয়া আছে। কেমন করে আমরা ম্যাম বুঝতেছি না ম্যাথটা। ম্যাথটা বুঝেন নাই? না ম্যাম, ভালো বুঝিনি ম্যাম। আচ্ছা, আমার ঠিক তো আছে। মানে বোঝা সমস্যা হয়েছে আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে আবার করে দিচ্ছি। দেখা যাচ্ছে? এখন যে বুঝতে পারে নাই সে বলবে, ঠিক আছে? দাঁড়ান, আমি কি বুঝতে পারিনি সেটা তোমাকে আবার বুঝতে হবে। তো এখানে আমি কি বলছি? এখানে হচ্ছে এ, ঠিক আছে? এটা যদি এ হয় তাহলে আমি এখানে লিখবো 0, এই ঘরের জন্য এই ঘরের জন্য লিখবো 1, এই ঘরের জন্য এটা বি এর জন্য, ঠিক আছে? বি, ভ্যারিয়েবল বি এর জন্য এই ঘরের ভ্যালু 0, এই ঘরের ভ্যালুটা হচ্ছে 0, এই ঘরের ভ্যালুটা হচ্ছে 1। এখন বলেন এই ইকুয়েশন অনুযায়ী, ঠিক আছে? এ বি, এ বি মানে এই যে দেখেন, আমাকে বলতে হবে যে এ বিটা কোথায় বসবে। এটা না বলতে পারলে আমি বুঝতে পারবো আপনার সমস্যাটা কোথায়। বলেন তো। এই ওয়ানের জায়গা এ, ওয়ানের জায়গা আচ্ছা, আর বি এই এরও ওয়ানের ওয়ানের জায়গা। জায়গা বি 1 আবার জি এ 1, তাহলে এই পজিশনটা হচ্ছে, তাই না? এ 1 এটা আর বি 1 এটা, তাহলে দুইটা মিলিত হচ্ছে এই পজিশনে। জি। মিলিত হইলে এই পজিশনে আমার দেখেন এ বির ভ্যালু, তাহলে এ বি যেহেতু আসে আমার ফাংশনের মধ্যে, তাইলে আমাকে এখানে 1 বসাই দিতে হবে, ঠিক আছে? ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, আর এবার বি, এবার বুঝছি। এবার মানে এ ভ্যালু 0 আর বি মানে 1, তার মানে এই জায়গাটাতে এখানেও 1 বসবে এ বি, এবার বি এর জন্য। আর বাকি যে দুটো জায়গা, এটাতেও 0 বসবে, এটাতেও 0 বসবে। বুঝছেন? মানে যে দুটা মিলবে সেই দুটা ওয়ান ওয়ান, আর যে দুটা মিলবে না তখন জিরো বসাই দেবো। মিলবে না বলতে ফাংশনের মধ্যে যেটা থাকবে, ঠিক আছে? ফাংশনের মধ্যে এটা যে আছে এটার জন্য এখানে 1 বসাচ্ছি, ফাংশনের মধ্যে যেটা না থাকবে সেটা 0। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে আমি এখন নিচে চলে যাচ্ছি আবার নেক্সট ইয়েতে। দেখেন মিনিমাইজেশন অফ দ্য সব এক্সপ্রেশন, মানে আমাদের যে সব এক্সপ্রেশন গুলো আমরা পাইলাম চারটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবলের জন্য, সরি, তো ওইটারই এখন হচ্ছে মিনিমাইজেশন ফর্মটা আমরা লিখবো, ঠিক আছে? এখন দেখেন আমাদের এ বি দুটো ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? তো আমরা একটা এরকম করে করে চারটা ঘর আঁকছে, ঠিক আছে? চারটা ঘরে কেন আঁকছে এটা মিনিমাইজেশন টেকনিক দেখাবো এখন, ঠিক আছে? যে আপনার শুধু এই জায়গায় দুই জায়গায় 1 বা এই দুই জায়গায় 0 বা এক জায়গায় 1 এক জায়গায় 0 এরকম হবে না। এখন দেখেন এখানে মিনিমাইজেশন কেমন করে করব। আপনার ওপরের ইকুয়েশনে আমি আগে দেখাই আসি, সরি, এখানে দেখেন আমি এই ইকুয়েশনটা দিছি, তাই না আপনাদেরকে করতে? এটাকে যদি ভাঙ্গি তাহলে কিভাবে করা যায় বলেন তো? এখান থেকে বি কমন যায় না? বি
বি কমন গেলে কত থাকে এ জি ম্যাম এ বার, এ প্লাস এ বার। তাহলে এ বার যদি থাকে যোগ এবার হুম। মানে কি এটা নিচে কি লেখা যায় ইজিক্যাল টু শুধু বি শুধু লেখা শুধু যায় না। বি লেখা যায়, শুধু বি। এটা হচ্ছে জি আমরা ম্যাম লজিক্যালি প্রমাণ করলাম যে এটা ভাঙ্গে এরকম করা যায়। এটা লজিক্যালি না করে কারণ অফ ম্যাপ দিয়েও করা যায়। কেমন করে? এখন নিচে নিচে দেখানোর আগে এটাই আগে দেখা যায়। তো দেখেন এখানে 1 আছে, আমরা সব সময় সলভ করার সময় 0 কোথায় আছে সেটা দেখবো না, 1 কোথায় সেটা দেখবো। দেখেন এই দুই জায়গায় 1 আছে, এরকম করে মার্ক করব 1টাকে, ঠিক আছে? মার্ক করার পরে কি করব দেখেন এখানে 1 আর 1 মানে 0 আর 1 মিলাই আছে a এর। তো a এর ভ্যালু যদি 0 অথবা 1 হয়, ঠিক আছে, তাহলে তো দুইটাই একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে, 0 1 কে ক্যান্সেল করেছে, 1টা 0 কে ক্যান্সেল করেছে, তাহলে এখানে a আর বসবে না। কিন্তু বসবে কোথায় দেখেন, শুধু এই কলামটা, এই কলামটার ভ্যালু কত 1, মানে b এর এখানে b এর ভ্যালু দেওয়া আছে যেহেতু 1, তাহলে শুধুমাত্র b। এইভাবে করে কমপ্লিট করতে হয় এটাকে, ঠিক আছে? হুম। আরো স্পেসিফিক্যালি নিচে যা দেখাচ্ছি, নেক্সট যাচ্ছি, ঠিক আছে? যে এই ইয়েগুলো ছকগুলো দেখাচ্ছি, দেখেন একটা ছক করা আছে যেখানকার ভ্যালু দেওয়া আছে 1 1, এখানে 0 0। তাহলে এটাকে আমি এভাবে করে নিলে কত হবে দেখেন, এই 0 আর 1টা কাটে যাচ্ছে, তাহলে কত হবে শুধুমাত্র এই কলামটা, এই কলামটা, এই কলামে a দেওয়া আছে আর এর ভ্যালু 0 দেওয়া আছে, তাহলে f1 a বার এভাবে লিখবো, ঠিক আছে? তারপরে দেখেন এখানে এই দুটো মিলায় আছে, তাহলে 0 আর 1 একে অন্য ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে নিব কোনটা, এই কলামটা, এই কলামটা নিলে এখানে b এর ভ্যালু 0 আছে, তার মানে b বার। তারপর দেখেন এখানেও এই কলামটা, তাহলে 0 আর 1 ক্যান্সেল করেছে, তাহলে এটা এটা যেটা আমি দেখালাম উপরে, এটা হচ্ছে তাহলে b, শুধু b এর ভ্যালু 1, তাই এটা। তারপরে দেখেন এখানে কি করা আছে, এখানে হচ্ছে 0 আর 1 দুইটা একে অন্য ক্যান্সেল করছে, তাহলে শুধু a রোটা নিব, a রোটা নিলে a এর ভ্যালু কত 1 আছে, তাহলে শুধুমাত্র f4 a। তারপর আরেকটা কম্বিনেশন আছে, দেখেন চারটাই 1 থাকলে যদি চারটাই ক্যাপাসিটি হয়, চারটাই 1 থাকে, তাহলে এখানে 1 হবে, ঠিক আছে? কোয়াড। কোয়াড, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই আমি যেটা বুঝাইলাম? 5টা মানে জাস্ট এটা কিন্তু 2 ভেরিয়েবলের জন্য করাচ্ছি, এরকম নিয়ম আরো আছে 4 ভেরিয়েবলের জন্য, 3 ভেরিয়েবলের জন্য আরো বড় বড় আছে। জাস্ট এখন ছোটটা করে দেখাইলাম যে আপনারা যদি বুঝতে পারেন তাহলে সামনের দিকে আগাবো, নাহলে এটা একটু বুঝাবো। দুইটা হইলে কি পেয়ার? দুইটা হইলে একটা পেয়ার, হ্যাঁ, সর্বনিম্ন দুইটা হইতে পারে, দুইটা হইতে পারে, চারটা হইতে পারে, আটটা হইতে পারে, কখনো মানে সবসময় 2 এর পাওয়ার হিসেবে ইউজ হবে এটা পেয়ার গুলো, ঠিক আছে? আমি লিখে দিই পেয়ার হতে পারে, আচ্ছা আমি এটা ইংলিশে লিখি, পেয়ার ক্যান বি এনি নাম্বার which we will get by ঠিক আছে, মানে 2 এর পাওয়ার যেটাই দিব, আমি যদি 1 দিই n এর ভ্যালু যেটি কোনো কিছু হতে পারে, এখানে লিখে দিচ্ছি আমি n এর ভ্যালু হচ্ছে আমার যদি ইয়ে হয় 2 ভেরিয়েবল হয় তাহলে 2, ঠিক আছে? n এর ভ্যালুটা সমান সমান 2 হতে পারে, সরি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 ডট, ঠিক আছে? কিন্তু এই যে এইটা 2 টু দি পাওয়ার n টা কত হতে পারে, 1 দিলে 2 হবে, 2 দিলে 4 হবে, 3 দিলে 8 হবে, 4 দিলে 16 হবে, এরকম করে পেয়ার হতে পারে। পেয়ার কখনো 3টা 5টা এরকম হতে পারে না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি আরো যখন বড় ভ্যারিয়েবলের জন্য করাবো 3 4টা জন, তখন এটা আরো ক্লিয়ার হবে। আপাতত যে 5টা দেখালাম সেটা সবার ক্লিয়ার কিনা বলেন, না হলে আমি আবার বুঝাবো, একটু বলেন আমাকে। ম্যাম আরেকটু করে ম্যাম বুঝান আরেকবার কাইন্ডলি। বুঝান। আচ্ছা ঠিক আছে, আরেকবার বোঝান। ওকে। এই যে আপনি বললেন যে 0 আর 1 ক্যান্সেল হয়ে গেলে এটা কিভাবে ক্যান্সেল হলো এটা একটু ক্লিয়ার করে বলুন। এটা হচ্ছে কিভাবে ক্যান্সেল হইলো, যদি 0 আর 1 থাকে, কার্ন অফ ম্যাপের নিয়মই যদি 0 আর 1 একে অন্যের সাথে মানে ধরেন, আচ্ছা আমি এইভাবে বলতেছি, আরেকভাবে অন্যভাবে বলতেছি, এটা ধরেন এই যে এই 1 আর এই 1 এখানে আছে, তাহলে এই দুইটা 1 আছে, তাহলে এখানে আমি কোন কলাম কভার করছি, এটা আর এটা, যদি দুইটা কলাম কভার করে, ঠিক আছে, তাহলে দেখেন একটাতে আছে 1 একটাতে আছে 0, আমরা যখনই একটা 1 একটা 0 পাবো তখনই একে অন্য ক্যান্সেল করে দিবে, যখন 3 ভ্যারিয়েবলের ক্ষেত্রে করবো তখনও এটা, ঠিক আছে? ম্যাম। তখন আর ম্যাম সোজা কথা হচ্ছে ম্যাম মিন টার্মের ক্ষেত্রে আমরা 1 নিয়ে পেয়ার করবো আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 নিয়ে পেয়ার করবো,
ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 দিয়ে পেয়ার করবো, রাইট। মিন টার্ম করতেছি আমরা সফট ফর্ম করছি তাই 1 নিয়ে পেয়ার করছি, আর যখন ম্যাক্স টার্ম করবো তখন 0 নিয়ে পেয়ার করবো। আর যখন হচ্ছে দেখেন এই দুইটা কলামকেই কভার করবে, দুইটা কলামই তখন একে অন্যের সাথে ক্যান্সেল হয়ে যাবে, তখন থাকবে শুধুমাত্র এই রোটা। আর এই রো এর 0 ভ্যালু এর জন্য, তাই হচ্ছে এ বার। আশা করি এবার একটু ক্লিয়ার হয়েছে। জি জি জি, এবার বুঝতে পারছি। ওকে, তাহলে আমি নেক্সটে যাচ্ছি। এখানে জাস্ট কিছু কথা বলা আছে, কথাগুলো একটু বলে দিই তাহলে হয়তো অনেকের আরো একটু স্পষ্ট হবে। ঠিক আছে, বলছে two mean terms which are adjacent to each other can be combined to form a bigger square called two square or a pair। মানে এই যে দুইটা মিন টার্ম, এই যে এখানে যেটা দেওয়া আছে, এই দুইটা যদি একত্রিত করি a1 তাহলে এটাকে বলা হবে টু স্কোয়ার অথবা আ পেয়ার। ঠিক আছে, তখন বলছে দিস eliminates one variable that is not common to both the mean terms। বলছে এটা এলিমিনেট করবে কি, একটা ভ্যারিয়েবলকে যেটা এই মিন টার্মের সাথে কমন না। দেখেন এই একটা ভ্যারিয়েবলকে বাদ দিবে, বি ভ্যারিয়েবলটাকে বাদ দিছে তাইলে, ঠিক আছে। আর আরেকটা কি, এ ভ্যারিয়েবলটাকে বাদ দেয়নি, ঠিক আছে, কারণ এ ভ্যারিয়েবলটা দুটোর সাথে কমন। আর বি ভ্যারিয়েবলটা দেখেন a1 এর সাথে শুধু 0 আছে, a1 এর সাথে শুধু 1 আছে, ঠিক আছে, 0 আছে এটার সাথে আর এটার সাথে 1 আছে, এটা কমন না, তাই হচ্ছে কি করবো আমি এটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে বুঝবেন এটা। ওকে, তারপরে এখানে বলছে two squares adjacent to each other can be combined to form a four square। A four square eliminates two variables, a four square is called a quad। এই যে এখানে four square মানে চারটাতে যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে four square। এই four squareটাকে বলা হচ্ছে, মানে চারটাতে যদি 1 থাকে তাহলে এটাকে বলা হবে a quad। ঠিক আছে, কে জানি একটু আগে বললো এরকম কোয়াড না, বুঝতে পারছেন? এটা বুঝছেন? জি ওকে, তারপরে বলছে কনসিডার, তারপরে থার্ড নম্বরটা পড়ছি, কনসিডার অনলি দোজ ভ্যারিয়েবলস হুইচ রিমেইন কনস্ট্যান্ট থ্রুআউট দ্য স্কয়ার এন্ড ইগনোর দ্য ভ্যারিয়েবলস হুইচ আর ভ্যারিং দ্য নন। কে কথা বলে? আচ্ছা, তারপরে বলছেন নন কমপ্লিমেন্টেড ভ্যারিয়েবল ইজ দ্য ভ্যারিয়েবল রিমেইনিং কনস্ট্যান্ট অ্যাজ ওয়ান। The complemented variable is the variable remaining constant as a zero and the variables are written as a product term। মানে এটা কিছুই না, আপনাদেরকে আমি যেটা বলছি সেটা মনে মাথায় রাখলেই হবে। ওটা মানে দুইটা একসাথে ইয়ে করে না, গুলায় ফেলেন না, ঠিক আছে। যেভাবে মানে বুঝতে সুবিধা হয় যে 0 0, যেমন উপরের ক্ষেত্রে আমি বলছি যে উপরে যে a0 এর সাথে a1 এর সাথেও 0 আছে, a1 এর সাথে 1 আছে, আলাদা আলাদা জিনিস, এজন্য এটাকে বাদ দিয়ে দিলাম, বা 0 আর 1 একে অন্য ক্যান্সেল করলো, তাহলে থাকলো কোনটা, শুধু এই রোটা, এজন্য এই রো এর জন্য লিখছি। ঠিক আছে, যেটা দুইটার ক্ষেত্রে কমন, a0টা এটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কমন, বাট a0টা এখানে আছে এখানে নাই, আবার a1টা এখানে আছে এখানে নাই। ঠিক আছে, এইগুলা কথাই বলা হচ্ছে, যেভাবে বুঝতে সুবিধা হয় যার। ঠিক আছে, এখন দেখেন একটা বলা আছে যে এই রিডিউস দ্য এক্সপ্রেশন f is equal to a বার b বার যোগ a বার b যোগ ab ইউজিং ম্যাপিং। ঠিক আছে, এখন এটাকে আমরা রিডিউস করতে হবে ম্যাপিং ইউজ করে। দেখেন a বার b বার মানে 0 তে 1 বসবে, a বার b মানে হচ্ছে 1 এ 1 বসবে, আর 2 তে 0 বসবে, 2 তে যেহেতু নাই, আর লাস্টে 3 তে ab দেওয়া যেহেতু 3 তে 1 বসবে। তাহলে কিন্তু তিনটা একসাথে নিতে পারবো না আমরা, আমরা দুইটা দুইটা করে নিতে হবে। এই দুইটা একসাথে নিচ্ছি, এই দুইটা একসাথে নিচ্ছি, দেখেন এখানে দাগানোই আছে, এই দুইটা একসাথে নিছে, ঠিক আছে, আর আবার এই দুইটাও একসাথে নিছে। ওকে, যখনই দুটো থাকবে তখন চেষ্টা করবেন, দুইবার হয়ে গেল না? দুইবার হইলেও সমস্যা নাই, কারণ ওই দুইবার না নিলে বড় টার্ম আসবে। আচ্ছা, এটার অ্যান্সার দিচ্ছি দাঁড়ান। দুইবার নেওয়ার ফলে আগে কি হচ্ছে সেটা আগে দেখায়। দেখেন এখানে 0 কমন, 0 আর 1টা বাদ, তাহলে হচ্ছে 0, তাহলে f ইজ ইকুয়াল টু কত হবে, প্রথমে a বার ইজ ইকুয়াল টু a বার। ঠিক আছে, তারপর দেখেন এটার জন্য কি হবে, এই 0 আর a1 ক্যান্সেল হচ্ছে, কমন থাকছে কোনটা, 1টা, এই যে b এর 1টা, তার মানে হবে শুধুমাত্র প্লাস b। মাঝখানে কিন্তু একটা প্লাস দিতে হবে, ঠিক আছে, সাম অফ প্রোডাক্টে কিন্তু একটা মাঝখানে প্লাস দিতে হবে, কারণ এটা তো প্রোডাক্ট সাম হচ্ছে, ঠিক আছে, প্রোডাক্ট গুলো সাম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর একজন বললো ম্যাডাম এই একটা তো দুইবার ইউজ করছি, তো ঠিক আছে, তার কথা অনুযায়ী আমি একবার ইউজ করে দেখি কি হয়। তাহলে এই দুইটা নিলাম আমি, ঠিক আছে, এই দুইটা নিলে কত হবে, তাহলে শুধু 0, এর ভ্যালু 0 এর জন্য, তাহলে হচ্ছে a বার। ঠিক আছে, এখন দেখেন এই দুইটা আমি নিচ্ছি না, শুধু শোনেন, দুইবার না নিলেও কি করতে হবে আমাদের, যদি দুইবার না নিই, এভাবে না নিলেও যদি এই দুইটা আমি একসাথে নিই, ঠিক আছে, এটা যে বাকি থাকবে এটাকে আলাদাভাবে নিতেই হবে, কারণ
ওয়ান এর টার্ম মানেই এসওপি ফর্মে যদি ওয়ান টার্মটা থাকে, তাহলে যদি দুইটা আপনি হচ্ছে একসাথে নাও নেন পেয়ার আকারে, তাহলে আলাদাভাবে অবশ্যই নিতে হবে। আলাদাভাবে নিলে এখানে কত হবে দেখেন, এখানে লিখছি প্লাস, আলাদাভাবে এটা নিচ্ছি, তাহলে এ ওয়ানটার জন্য কত হবে, এখানে এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, তাহলে আবার এ বি থাকেই যাচ্ছে। তাহলে কি রিডিউস হইলো? কোশ্চিনেও এ বি আছে, এখানেও এ বি থাকে যাচ্ছে, তাইলে হবে? জি ম্যাম। বলেন হবে নাকি হবে না? রিডিউস তো হইলো না, তাই না? কিন্তু ম্যাম ওয়ান যে এক আছে, আমরা তো এটা ডোন্ট কেয়ার এর সাহায্যে তো ম্যাম আরেকভাবে করা যায়। ডোন্ট কেয়ারের সাহায্যে আলাদাভাবে করা যায়, কিন্তু এখানে ডোন্ট কেয়ারের কম্বিনেশন দেয়নি আপনাকে, দিছে কিছু? যদি আপনার ডোন্ট কেয়ারের কোনো কিছু না উল্লেখ থাকে তাহলে ডোন্ট কেয়ার করা যাবে না, ডোন্ট কেয়ার উল্লেখ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আরেকভাবে দেখেন, এটাকে যদি আমি ভাঙি, এটাকে ভাঙলে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে এবার এবার আছে, দুটো কমন নি, তাহলে এবার এখানে কি থাকবে, বি বার যোগ কত, ম্যাম বি না? ডোন্ট কেয়ার আবার কি? এটা কে বললো যে ডোন্ট কেয়ারের হচ্ছে কন্ডিশন থাকলে কি হবে? কে বললেন বলেন? আপনি ডিপ্লোমায় পড়ে আসছেন না? জি ম্যাম। ওই জন্য বেশি বলতে হয় না। এই দেখেন, দেখছেন অন্যরা তো জানে না ডোন্ট কেয়ার কম্বিনেশন, আমি তো পড়াইনি এখনো। ডোন্ট কেয়ার কম্বিনেশন হচ্ছে পরে পড়াবো, ঠিক আছে? ডোন্ট কেয়ার কম্বিনেশন এমন একটা স্ট্রং পাওয়ার যার মাধ্যমে আরো ইজিলি রিডিউস করা যায়, ঠিক আছে? জি ম্যাম। তো যাই হোক, এখন বোঝা দরকার নেই ডোন্ট কেয়ার, কারণ ওটা তো অনেক পরের বিষয় আসছে, ঠিক আছে? অনেকেই মানে ডিপ্লোমাতে পড়ে আসছে বলে ওরা জানে, তাছাড়া কিন্তু জানার কথা না এখন, ঠিক আছে? আমি পড়ানোর পরে জানতে পারবেন। আচ্ছা, তারপর এখন দেখেন এখানে বি দিলাম, ঠিক আছে? এই যে বি প্লাস আছে কত, এ বি প্লাস আছে এ বি, ঠিক আছে? তাহলে এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখেন, এ বার লিখতে পারি, ঠিক আছে? আর দেখেন বি বার যোগ বি, এটা মানে তো কত হয় বলেন, ওয়ান কত হয়? ওয়ান হয়। তাহলে হচ্ছে দেখেন এখানে যোগ হচ্ছে এ বি দিয়ে দিলাম। এখন বলেন তো আমি আর কি করতে পারি, এটাকে কি আর ভাঙতে পারবো? কিভাবে ভাঙতে পারি বলেন তো, কে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে এবার ওই যে একটা সূত্র বলছিলাম, যোগ এ আর হবে কত, এবার যোগ বি, তাহলে এবার যোগ এ মানে কত, ওয়ান না? তাহলে কত হবে এখানে অ্যান্সার, এবার ওয়ান প্লাস বি। এই যে দেখেন আমি এটা কেমন করে নিলাম, ওই যে আগে সূত্র একটা পড়েছিলাম ডিস্ট্রিবিউটিভ ল এর, ওই ঠিক আছে? সূত্রতে ম্যাম প্রাইম মনে হয় পড়েছিল। প্রাইম পরে আগে না, এই সূত্র অনুযায়ী যে কোনো হবে এটা নেওয়া যেতে পারে, আমি সেদিনকেই কিন্তু বলছিলাম যে ডুয়ালিটি থিওরামের আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে। হ্যালো, ডুয়ালিটি থিওরামটা কি ছিল? হ্যাঁ বলেন, আমি ডুয়ালিটি থিওরামটা দেখাচ্ছি আপনাদের কি ছিল। এই যে এখানে ছিল দেখেন, এই যে এটা ছিল, দেখতে পাচ্ছেন? দাঁড়ান, আমি মার্ক করে দিই 16 নম্বরটা, এ যোগ বি বার সি। আমি কিন্তু বলছিলাম যে শুধু এইরকম কম্বিনেশন না, যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে সম্ভব সেটা। এ বি সি তিনটা ভ্যারিয়েবল থাকতে হবে, একটা ফাঁকা থাকতে হবে মানে একা থাকতে হবে, আর একটাকে গ্রুপ ওয়াইজ থাকতে হবে। আমরা তো ডিস্ট্রিবিউটিভ ল এটাই পড়ছি, একটা একা থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে। তাহলে কি করবো, এই একাটার সাথে গ্রুপকে অ্যাসোসিয়েট করে দিব। এই জায়গায় বি বার না থাকে, এখানে এ বার বি সি থাকতে পারে, ঠিক আছে? এটা কোনো কথা না। আবার এই জায়গায় বি সি বার থাকতে পারে, এখানে এ বার থাকতে পারে, কোনো ব্যাপার না এটা। তিনটা ভ্যারিয়েবল থাকতে হবে, আর একটা গ্রুপ থাকতে হবে, আর একটা একা থাকতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমি এটাকে এরকম ছোট কি বলে ফরম্যাটে নিয়ে আসতে পারি। দেখেন আমি কার্ন অফ ম্যাপ ইউজ করে কত সহজে এটা বের করতে পারছি, এই লাইনটা বের করতে পারছি, কিন্তু এখানে কিন্তু লজিক্যালি প্রমাণ করার জন্য অনেক কিছু করতে হয়েছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে কার্ন অফ ম্যাপটা অনেক ইজি, এজন্য কার্ন অফ ম্যাপ ইউজ করি আমরা। বুঝছেন সবাই? বলেন বুঝছেন কিনা? হ্যালো, জি ম্যাম। বাকিরা বলেন দেখি। আচ্ছা এত কমে গেল কেন, 7 জন মাত্র আছে আজকে, কি কাহিনী বলেন তো? আজকে কি সবাই ম্যাম ক্লাস করবে নামাজের না? নামাজের জন্য ম্যাম 10 মিনিট ব্রেক দিয়ে দেন। নামাজ আমি না বুঝতে পারি না একটা জিনিস, নামাজের জন্য আপনারা 3:40 থেকে ব্রেক নিতেই থাকেন, নামাজের বাহানা করে এগুলো ব্রেক নেওয়া যাবে না। নামাজ পড়ে এসেই তো জয়েন করছি। এটাই তো কথা, তাহলে নামাজের ব্রেক এখন কেন দিব? ম্যাম 3:40 তো ক্লাস স্টার্ট হলো, 3:40 থেকে তো বসে রয়েছি ম্যাম অনলাইনে আমি।
এটাই তো 3:40-এও স্টার্ট হয়নি, 50-এ স্টার্ট হয়েছিল। তখন তো কেউ আসে না, তখন তো ম্যাম আমি আসছি তখন। আমি বলি একটা কথা, আপনারা আমাকে এটা বলবেন যে কখন নামাজ পড়তে যাবেন। আপনারা 3:40 থেকে গেলে 50-এ জয়েন করতে হবে বা 55-তে জয়েন করতে হবে। আর যদি বলেন না ম্যাডাম তখন যাবো না, একদম 3:40-এ জয়েন করবেন। আর এখন ব্রেক নিবেন, আগে পিছে এত ব্রেক দেওয়া যাবে না। নামাজের বাহানা করে সব ব্রেক কিন্তু খুব খারাপ নেওয়া। 4টার দিকে জামাত হয়, ওই স্যার নামাজ তো এই ম্যাডাম নামাজ 4টায়। 3:45-এ আজান হয়, আমরা ওই সময় নামাজ পড়ে এসে জয়েন করবো, 45 বা 50 এরকম। যদি 4টার সময় হয়, আপনারা 4টার সময় নামাজ পড়তে যান, তাহলে 4:10, 4টা থেকে 4:10 পর্যন্ত ব্রেক পাবেন। এখনো ব্রেক পাবেন না, তার আগেও ব্রেক পাবেন না, ঠিক আছে? এই জিনিসটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, যারা নামাজ পড়তে যাবেন যান, কিছু বলার নাই আমার, কারণ এক একজন এক এক সময় গেলে আমি তাদের সুবিধা মতন ব্রেক দিতে পারি না, ঠিক আছে? আমার শেষ করতে হবে সিলেবাস। আচ্ছা, তারপরে এখন দেখেন এফ ইজ ইকুয়াল টু কি লিখছি, এ বার যোগ বি, ঠিক আছে? তো এবার যোগ বি মানে যোগ দিছি, তাহলে অর, ঠিক আছে? তাহলে এবার একটা ইনপুট। হ্যাঁ বলেন। উপরে ম্যাম যে সূত্রটা লিখলেন ওইটা কি হ্যাঁ, এরকম ছিল না ম্যাম? এ প্লাস বি বাড়তি ছিল না? আগে তো বাড়ছিল না মনে হয়। আমি এটা তো এখনই এক্সপ্লেন করলাম। ম্যাম আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলতেছি, যাচ্ছি ওখানে আরেকবার। 16 নম্বরটার কথা বলছি আমি, ঠিক আছে? ওখানে ছিল এ যোগ বি বার সি। আমি কিন্তু তখনও বলছি এটা কিন্তু ছিল ডিস্ট্রিবিউটিভ ল। আপনাদের এখানে বি বার না থাকে, এ বারে এ এর উপরে বারও থাকতে পারে, সি এর উপরে বার থাকতে পারে। বারের সাথে এখানে কোনো যায় আসে না। এখানে মেন সূত্রটা হচ্ছে একটা থাকবে একা আর একটা থাকবে গ্রুপে। এটা হচ্ছে একা আর বি আর সিটা হচ্ছে একটা গ্রুপে। তো আমাদের ডিস্ট্রিবিউটিভ ল এ ছিল আমাদের গ্রুপ থেকে আলাদা হয়ে কি করবে, ওই একা যেটা ছিল সেটার সাথে গ্রুপ করবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এ প্লাস বি বার হয়েছিল আর এ প্লাস সি হয়েছিল। এখানে যদি এ এর উপরে বার থাকে বা না থাকে, এখানে এ জায়গায় বি থাকে আর এখানে এ সি থাকে, তাও কোনো সমস্যা নেই। ভ্যারিয়েবলের উপরে বার থাকা বা না থাকা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি শেষ পর্যন্ত পেলাম এফ ইজিক্যাল টু এ বার বি। এটাকে হচ্ছে আমরা কি করছি, আমার হচ্ছে এই ইয়ের মাধ্যমে সার্কিটের মাধ্যমে দেখাচ্ছি বা গেটের মাধ্যমে প্রকাশ করছি। এখানে জাস্ট একটা অর গেট আঁকায় ফেলছি, অর গেট আঁকালে এ বার আর বিটার যোগফল এখানে এফ এর মধ্যে দেখাবে, ঠিক আছে? এই হচ্ছে শেষ এটা। এখন নেক্সটে যাচ্ছি। কারো কোনো সমস্যা থাকলে বলেন। কারো কোনো সমস্যা? এখন ওই যে কে যেন বলছিলেন যে ম্যাডাম হচ্ছে, আচ্ছা কে যেন ফোন দিচ্ছে, একটু দাঁড়ান। হ্যালো, হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও সাজ্জাদ, হ্যাঁ বলেন তাড়াতাড়ি। আপনার তো ক্লাস না চলছে এখন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব আপনার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা। আচ্ছা এখন দেখেন কে যেন বলছিল যে ম্যাডাম হচ্ছে সফট ফর্মে দেখলাম, পজ ফর্মে কি হবে? দেখেন এখানে পজ ফর্মে আঁকা আছে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে, পজের ক্ষেত্রে ম্যাক্স টার্ম, আর ম্যাক্স টার্ম যখন হচ্ছে 0 হবে তখন হচ্ছে আমাদের নর্মালটা, আর 1 হলে ইনভার্টেডটা, ঠিক আছে? এখন লিখছে দেখেন a function in two variables a b has four possible max terms a plus b, a plus b bar, a bar plus b, a bar plus b bar. They are represented as m0, m1, m2, m3 respectively. এখন আমি ছবিটা একটা ছবি আঁকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝবেন। দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দেখা ম্যাম যায়? দেখা যায়। জি আচ্ছা দেখতে ঠিক পাচ্ছি। আছে, ঠিক আছে, জি ম্যাম, ওকে। ম্যাম দেখা যায় ম্যাম। আচ্ছা, এখানে আমি আবারও এ দিলাম, এখানে আমি আগের মতন আবারও বি দিলাম, এখানে দিলাম 0, এর ভ্যালু 0, এখানে দিলাম এর ভ্যালু 1, এখানে দিলাম বি এর ভ্যালু 0, এখানে দিলাম বি এর ভ্যালু 1।
ঠিক আছে। এখন দেখেন 0 আর এটা 0, আগে লিখছিলাম কি a বার b বার গুণ করছিলাম, ঠিক আছে। এবার কি লিখবো আমরা, আমার কিন্তু 0-র জন্য কত হবে এবার, এটা কিন্তু ম্যাক্স টার্ম, তাহলে নরমাল, এ ঠিক প্লাস আছে। শুধু হচ্ছে a থাকবে, বার হবে না। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা জানি গুণ হয় না, যোগ হয়। যোগ, তাহলে এখানে কি হবে, এখানেও b এর ভ্যালু 0, তাহলে b, ঠিক আছে। তারপরে এখানে দেখেন a এর ভ্যালু আবার 0, তাহলে শুধুমাত্র a, আর b এর ভ্যালু কিন্তু এখানে 1, তাহলে b এর ভ্যালু বার হবে। তারপরে এখানে দেখেন a এর ভ্যালু 1, তার মানে হচ্ছে a বার, আর b এর ভ্যালু 0, তাহলে হচ্ছে শুধু b। আর এখানে দেখেন a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, তাহলে a বার যোগ b বার। বুঝছেন এটা কেমন করে করছে? তাহলে এখানে কত 0, এখানে 0 ভ্যালু, এখানে হচ্ছে 1 0 1, এটা সেম থাকবে, ঠিক আছে। 2 3, ওই যেটা আমরা বের করছিলাম আর কি, 2 আর 3 এর জন্য এভাবে, ঠিক আছে। সবাই বুঝছেন? এই জন্য এইভাবে আঁকছে আর কি, বুঝলেন? জি ম্যাম বুঝছি। ওকে, তাহলে এখন হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। এক্সাম্পলটাতে বলা হয়েছে দ্য ম্যাক্স টার্ম অফ আ টু ভ্যারিয়েবল কে ম্যাপ, ঠিক আছে। আগেটা ছিল মিন টার্ম, এখন হচ্ছে ম্যাক্স টার্মের রেসপেক্টে করছি। প্লট দ্য এক্সপ্রেশন, লেখা আছে f is equal to a plus b into a বার যোগ b, আর হচ্ছে a বার যোগ b বার, ঠিক আছে। এখন দেখেন এটা আপনারা করতে পারবেন না, দেখে করেন দেখি, এটা আগে চেষ্টা করেন দেখি, তারপরে আমি এটা বুঝাই দিব, চেষ্টা করে দেখেন এটা একটু। আমি যেভাবে বললাম শুধু এগুলা ভ্যালুর জন্য আপনার কি বসাবেন 0, আর বাকিটার জন্য 1 বসান দেখি। ম্যাম হয়েছে। আচ্ছা একটু দাঁড়ান, সবার হোক। আচ্ছা, কার হয়েছে বললো? ম্যাম 82। আচ্ছা তৌহিদুল, আপনি একটু পরে বলেন, আমি অন্যদেরকে জিজ্ঞাসা করি। দেবজ্যোতি বুঝছেন? দেবজ্যোতি বুঝে থাকলে বা হয়ে থাকলে বলেন দেখি কত অ্যান্সার হবে। ম্যাম আমি পারি নাই ম্যাম। বাকিটা কি পারছেন নাকি আমি বলে দিব? ম্যাম পারিনি ম্যাম, বলে দিলে ভালো। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন একটু ছোট করছি আমি এটা, তাহলে সুবিধা হবে একটা জিনিস করতে। এখানে দেখেন, এখানে দেওয়া আছে a প্লাস বি, আমরা যে a প্লাস বি লিখছি না, এই ঘর যখনই আমাদের মনে রাখতে হবে মিন টার্মের ক্ষেত্রে যে এক্সপ্রেশন মানে f এর মধ্যে যেটা দেওয়া ছিল সেটার ভ্যালু 1 হয়েছিল, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে f এর ভেতরে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেটার ভ্যালু 0 হবে। তাহলে a প্লাস বি যেখানে আছে, যেখানে আছে এরকম এই ভ্যালুটার জায়গায় 0 বসবে, দেখেন এখানে 0 বসেছে, দেখছেন। তারপরে a বার যোগ b, দেখেন a বার যোগ b যে 2 নম্বরটাতে আছে, তাহলে এখানেও 0 বসবে, দেখেন 0 আছে না, হ্যাঁ 0 আছে। তবে দেখেন a বার যোগ b বার, এই যে 3 নম্বরটাতে a বার যোগ b বার, এখানেও 0 বসবে। দেখেন আর এই তিনটাই টার্ম দেওয়া আছে, তাহলে এই তিনটাতে 0 বসবে, আর যেটা নাই সেটাতে 1 বসাই দিব, ঠিক আছে। ম্যাক্স টার্মের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে সেগুলোতে 0 বসাবো, যেটা দেওয়া থাকবে না সেটাতে 1 বসাবো, ঠিক আছে। বলেন ঠিক আছে কিনা। জি ম্যাম, এখানে মানে তিনটা দেওয়া আছে, বুঝতে তিনটা দেওয়া পারছি। মানে যেগুলো দেওয়া আছে সেগুলো 0, আর যেটা না দেওয়া থাকবে সেটা 1। এটাই 1, ওকে। হ্যাঁ হ্যাঁ এটাই, ঠিক আছে। মানে ম্যাক্স টার্মে 0 হয় আর মিন ওই টার্মে 1 হয়, যেটা বাকি থাকে সেটা 1। রাইট। ম্যাক্স টার্মে যেগুলো থাকে সেগুলো 0 হয়, বাকি যেটা থাকে সেটা 1 হয়। আর মিন টার্মের ক্ষেত্রে যেটা দেওয়া থাকে ফাংশনের মধ্যে সেখানে 1 হয়, আর যেটা দেওয়া থাকে না সেটাতে 0 হয়, সোজা হিসাব, ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে আমি একটু বড় করে আর একটু, আমি এই যে এখানে এখন মিনিমাইজেশন অফ পজ এক্সপ্রেশন, মানে আগেও এরকম একটা করে আসলেন আপনারা দেখলেন একটু আগে, ওটা ছিল সপের ক্ষেত্রে, এখন পজের ক্ষেত্রে কেমন করে মিনিমাইজ করব, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে দেওয়া আছে, ও আরেকটা বিষয়, আমরা কিন্তু পেয়ার করতেছিলাম মিন টার্মে 1 কে নিয়ে, পজের ক্ষেত্রে পেয়ার করব কাকে নিয়ে, 0 কে নিয়ে, ঠিক আছে। 0 কে নিয়ে।
হ্যাঁ, তো আগের মতনই একই রকম দেখেন দুইটা জিরো আছে, পেয়ার করলাম, a0 আর 1 একে অন্যকে ক্যান্সেল করলে এটা বাদ, তাহলে a0 এর ভ্যালু 0 হলে পসে কি হবে, শুধু এই হবে। ওকে, তারপরে দেখেন এখানে কি করছে, এই দুই জায়গায় মানে এটা আর এটা একে অন্যকে ক্যান্সেল করলো, a এর 0 আর 1 ভ্যালুটা, তাহলে শুধু এই কলামটা, এখানে এই কলামে b এর ভ্যালু 1 আর b এর ভ্যালু 1 মানে পসে বার হবে b এর উপরে, এই যে বার দিছে, ঠিক আছে। তারপর দেখেন এখানে 3 নম্বরটাতে 0 0 আছে, ঠিক আছে, এর ভ্যালু 0 আর 1 দিয়ে প্রতিস্থাপিত হবে, আর 0 যেহেতু আছে সুতরাং হচ্ছে শুধু b এর ভ্যালু 0 এর জন্য, তাহলে b এর ভ্যালু হবে কত, শুধুমাত্র b, মানে বার হবে না আর কি, ঠিক আছে। সেম ভাবে সবগুলো একই ভাবে করছে, আর এর ক্ষেত্রে দেখেন সবগুলো 0 হলে আবার একটু বলেন। কোনটা বলবো ওই আবার যে বলেন, নিয়টা আবার একটু বলেন, ওই যে কোনটা? বার বি বার, ওই যে ওইটা, ওই কলামটা কি আচ্ছা আচ্ছা, এটা এটা F2, ওই যে F2 যেটা নিলেন। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। এখন দেখেন জি, জি। এখানে হচ্ছে পেয়ার করলাম 0 0 দিয়ে, এই 0 একটা হচ্ছে রোতে আছে আর এই 1 একটা রোতে আছে, তাহলে এই 0 আর 1 একে অন্যকে ক্যান্সেল করলো, আর এই দুইটা জিরোই কার সাথে কমন, কোন কলামের সাথে, এই যে এই কলামের সাথে, ঠিক আছে। এই কলামে বি এর ভ্যালু তো 1, আর পসের ক্ষেত্রে আমরা জানি 1 হওয়া মানেই বার হবে, এজন্য বি এর উপরে বার। বুঝছেন? বলেন তো বুঝছেন কিনা? জি, বুঝছি। ওকে, তা নেক্সট যাচ্ছি। ও আর যখন চারটায় 0 হবে তখন 0, আগে মিন টার্মে ক্ষেত্রে চারটায় 1 হলে 1 হচ্ছিল, এখানে চারটায় 0 হলে 0, ঠিক আছে। এখন দেখেন একটা জায়গা করছি, এটাকে আমরা রিডিউস করব, ঠিক আছে। রিডিউস করলে দেখেন দুইটা আবার দুইটা 0, মানে তিনটা জায়গায় 0 বসছিল, উপরের ইকুয়েশনটাই লিখছি আমরা, শুধু এখানে 1 বসাইছি আর এখানে 0 0 তিনটাতেই, এটা অনুযায়ী আমার কোথায় 0 বসবে, মানে হচ্ছে এটার জন্য a এর জন্য 0 আর বারের জন্য কত 1 0 1 0 1 এ বসবে হচ্ছে একটা 0, তারপরে কোনটাতে বসবে 1 1 এ বসবে একটা 1, এখানে 1 এখানে 1, মানে এটাতে বসলো 0, ঠিক আছে, এটাতে বসলো 0, আর a b মানে 0 0 এটাতে বসবে, এই যে 0 0 পজিশন, এটাতে বসবে 0, তাহলে বাকি যেটা থাকলো সেটা 1, তাহলে এখন 0 কে পেয়ার করি, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, আর এটা একটা পেয়ার, ঠিক আছে। যদি তাই হয় তো দেখেন কি লেখা যায়, এ 0 0, তাহলে হচ্ছে এটা আর এটা একে অন্যের সাথে কাটে গেল, তা থাকলো কোনটা, এটা, তাহলে এই এর ভ্যালু 0 হইলে এফ এর ভ্যালু ইজ ইকুয়াল টু এ হয় পসে, তাহলে এফ ইজ ইকুয়াল টু এ, দেখেন প্রথমটা এ দিছে, ঠিক আছে, আর পরেরটা কি হবে দেখেন, এই যে এটার জন্য এখানে হচ্ছে এই যে এ রো আর এ রো বাদ যাচ্ছে, কলাম থাকছে শুধু একটা 1, ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু 1 মানে বি বার, আর আগে কিন্তু এরকম হলে মাঝখানে যোগ ছিল, কিন্তু এখানে যেহেতু আমাদের কি প্রোডাক্ট আর সাম, তাহলে এখানে প্রোডাক্ট হবে মানে গুণ আকারে থাকবে, ঠিক আছে, এই জন্য এখানে এন্ড গেট ইউজ করছে। এই বুঝছেন সবাই, বুঝছেন? জি, ম্যাম, জি। আপাতত বুঝছি, চর্চা করতে হবে আরো। একটু চর্চা জি করেন ম্যাম, তাইলে, চর্চা একটা দিই, করলে একটু চর্চা ম্যাম করেন, এখন দিলে তো পারবো না ম্যাম, নিজেরা মানে আস্তে আস্তে একটু চেষ্টা নিরিবিলি করতে করেন, হবে, আমি তো এখন বলি নাই যে হঠাৎ। এখনই পারতে হবে, আপনি এখন না পারলে আমি সলভ করে দিলে আরো ক্লিয়ার হবে জিনিসটা, একটা দিই, ঠিক আছে, ক্লিয়ার করা দরকার জিনিসটা, না পারলেও সমস্যা নেই, আমি তো বলিনি পারতেই হবে, ঠিক আছে। F equal to জি, একটু আচ্ছা ঠিক আছে। একটু চেষ্টা করেন। হুম, এটা করেন তাইলেই হবে। ম্যাম করছে, ম্যাম হয়েছে। যার হয়েছে সে বলবেন না, সে একটু চুপ করে থাকেন, কারণ সবার হওয়া দরকার, আমার তো সবাইকে সবার প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি, একটু টাইম দেন সবাইকে। হয়েছে।
আচ্ছা, কার কার হয়েছে বলেন তো? ফারহানের হয়েছে, আর কার হয়েছে? আমার জাহিদুল স্যার ম্যাম। জাহিদুল ইসলামের হয়েছে, আর 82 তহিদুলের হয়েছে। আচ্ছা, কিন্তু আমি এদের কাউকে ধরবো না, শুধু নামটা শুনে রাখলাম। এখন আমি ধরবো সাইফুর রহমানকে। সাইফুর রহমান পারবেন? তারপর শিফাত সালাম। না ম্যাম আমি পারবো না, পাইনি। আচ্ছা ঠিক আছে। সৈকত। না ম্যাম হচ্ছে না। ওকে, তাহলে আমি একটু বলে দিই, ঠিক আছে? আমি ছবি আঁকা একটু বুঝে দিই আরেকবার। তারপরে আমরা কি করছি, তারপর আমরা এখানে এ দিছি, এর ভ্যালু এখানে 0, এখানে 1, উপরে দিছি বি, এখানে ভ্যালুটা কত 0, আর এখানে 1, ঠিক আছে? এখন দেখেন আমাদের এখানে দেওয়া আছে এ বার বি। এখন বলেন ম্যাক্স টার্মের ক্ষেত্রে এ বার বলতে এর ভ্যালু 0 না 1? ক্ষেত্রে 0। এ যখন মিন টার্ম, যে কোনো একটা মনে রাখেন, মিন টার্মের ক্ষেত্রে এ বার সমান 0, তাহলে ম্যাক্স টার্মের ক্ষেত্রে এ বার সমান 1, ম্যাম 1। তাহলে এখানে 1, ঠিক আছে? এবার আর বি এর ভ্যালু যদি আমি শুধু বি লিখি তাহলে কত হবে? বি এর ভ্যালু 0 না? তাহলে আমাদের এই ঘরটাতেই তো চলবে, এটা 1 এটা 0, তাহলে এখানে আমি 0 বসালাম, ঠিক আছে? আর একটা দেখেন এ কোথায় হবে? তাহলে 0 তে এ হবে, তাই না? এর ভ্যালু কত হবে বলেন? ম্যাম এর 0 ম্যাম, এর ভ্যালু 0। এ তাহলে 0 তে, আর বি বার মানে কোথায় হবে? 1 1 এ। তাহলে এ দিকে আসে এখানে, তাহলে এখানে 0 বসলো। তাহলে 1 থাকলো কোন দিকে? এখানে একটা 1, এখানে একটা 1, তাই তো? জি ম্যাম। তারপরে এখন দেখেন এই দুইটা কিন্তু পেয়ার করা যাচ্ছে না, জি ম্যাম। ঠিক আছে? এই দুটো পেয়ার করা যাচ্ছে না, পাশাপাশি নাই যে। পাশাপাশি না থাকলে আপনি এরকম কোনাকুনি ভাবে পেয়ার করতে পারেন না। পাশাপাশি থাকতে হবে, মানে হয় এভাবে থাকতে হবে, 1 মিনিট, হয় এভাবে থাকতে হবে, নাহলে এভাবে থাকতে হবে, নাহলে এইভাবে থাকতে হবে, নাহলে এইভাবে থাকতে হবে। কখনো কোনাকুনি হবে আপনি নিতে পারবেন না। তাহলে দুটাকে আলাদা হবে নিতে হবে। এটাকে একটা নিব আমি, এটাকে একটা নিব আমি। তার মানে এটা কি আমাদেরকে আর মানে রিডিউস করতে পারছি? আর কিন্তু রিডিউস করতে পারছি না এইভাবে করে। আমরা কি এই ইকুয়েশনটাকে রিডিউস করতে পারছি? আর দেখেন তো, এখানে তো ম্যাম আমরা 0 নেব, 1 নেব না, 0। এখন দেখেন তো, সরি এটা ভুল করছি আমি, এখানে 1 নিছি আমি ভুল করে। 1 না, এখানে নিতে হবে 0। তাও একই হয়, কোনাকুনি হয় না? জি ম্যাম, এখানে এখানে আপনার গ্রুপিং হবে না। গ্রুপিং যদি না হয় তাহলে কি রিডিউস করা যাবে? জি না ম্যাম। তাহলে আমরা কি এটা লজিক্যালি রিডিউস করতে পারবো? দেখি তো করা যায় নাকি। এ বার বি, আচ্ছা। আর তারপর এখানে কি ছিল? এ যোগ, যদি গ্রুপিং করে না হয় কোনো সমস্যা নাই, আমি জাস্ট বলতেছি আপনাদেরকে লজিক্যালি করা যায় নাকি দেখি। দুটো এখন গুণ দেখেন করে দেন, গুণ করে এ দেন। ডট এ বার যোগ কত হবে? এ বি, ঠিক আছে? যোগ হবে কত? এ বার বি বার, যোগ হবে বি বি বার, ঠিক আছে? তাহলে কি হবে? এ বার সমান কি লিখতে পারি আমরা? ম্যাম 1। 0, ও 0 0 0 0 যোগ এ বি যোগ এ বার বি বার, ঠিক আছে? আর এখানেও 0 0, তাহলে এখানে আমি এটা লিখতে পারছি। এটার মানে কি জানেন? এ বি যোগ হচ্ছে এ বার বি বার, এটার মানে কিন্তু আমি পড়াইছিলাম, এটার মানে হচ্ছে এক্সক্লুসিভ নর, পড়াইছিলাম না? জি ম্যাম, এক্সক্লুসিভ নর। এটা হচ্ছে এক্সক্লুসিভ নর। তো যাই হোক, দেখেন এখানে লজিক্যালি রিডিউস করা যাচ্ছে, বাট কিন্তু এখানে কে ম্যাপ অনুযায়ী রিডিউস করা যাচ্ছে না, ঠিক আছে? তো আমি যদি বলি এখানে গ্রাফিক্যালি মানে কে ম্যাপ ইউজ করে করেন, তাহলে কে ম্যাপ ইউজ করে আপনি তো গ্রুপিং করতে পারছেন না, সো এইভাবে রেখে দিবেন, ঠিক আছে? যেটা আছে
কিন্তু যদি আপনাদেরকে আমি বলি লজিক্যালি সলভ করতে, তাহলে কিন্তু এভাবে লজিক্যালি সলভ করে আসতে হবে, সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, বুঝছেন? জি ম্যাম, বক্সেরটা পারছিলাম, খালি জাস্ট পরে ক্যালকুলেশনটা দেখালেন এটাই পারিনি। আচ্ছা ঠিক বক্সের টুক আছে, হয়েছিল। তাইলে আপনাদের কি আর পড়াবো নাকি আজকে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব এখন? ম্যাম অ্যাটেন্ডেন্স দিয়ে দেন ম্যাম। ম্যাম দিয়ে দেন। আজকে খুবই কম আছে তো, আমি বুঝতেছি না কি করা উচিত। বেশি পড়ালে আবার পরের দিন ওরা বুঝবে না।